আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর ইতিহাসের 12 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। দেখো, সেকেন্ড ইউনিট টেস্ট 12 নম্বর মডেল সেট। দেখো, 1 নাম্বার অল রিহলা বিবরণটি হলো ইবন বতুতার। 2 নাম্বার দেখো, অসিরগড় দুর্গটি যে রাজ্যের অন্তর্গত, এটা হবে খানদেশ। 3 নাম্বার শাহজাহানবাদের লাল রঙের বেলে পাথরের তৈরি কিলা মুবারক যে নামে বিখ্যাত, এটা হবে লালকেল্লা। 4 নাম্বার খুতবা কথার অর্থ হলো ভাষণ। 5 নাম্বার আমুক্ত মাল্যদ গ্রন্থের লেখক হলেন কৃষ্ণদেব রায়। তারপরে দেখো 2-1 নাম্বার অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থার পরিবর্তে একই ধরনের অন্য একটি ব্যবস্থা কথা জানা যায়, তার নাম কি? তিমার। আচ্ছা, তারপর 2 নাম্বার ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান কত খ্রিস্টাব্দে? 1929 সালে। তারপরে 3 নাম্বার কারোডি কাদের বলা হতো? মোগল আমলে যেসব কর্মচারী কানুনগোদের তথ্য মিলিয়ে দিত তাদের কারোডি বলা হতো। মোগল আমলে যেসব কর্মচারী কানুনগোদের তথ্য মিলিয়ে দিত তাদের কারোরই বলা হতো। আচ্ছা, তারপরে দেখো 4 নম্বর নগর শব্দটি কোন শব্দ থেকে এসেছে? এটি সংস্কৃত শব্দ থেকে এসেছে। 5 নম্বর কৃষকরা রাজস্ব দেওয়ার কথা কবুল করে রাষ্ট্রকে যে দলিল দিত তার নাম কি? এটা হবে কবুলিয়ত। তারপরে দেখো 3-1 নম্বর সুলি কুল কি? এটা 123 পেজের 34 নম্বর কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। তারপর 2 নম্বর মোহাম্মদ ঘুরির 4 জন অনুচরের নাম কি? তাজউদ্দিন, ইয়ালদুজ, নাসির উদ্দিন, কুবাচা, কুতুবুদ্দিন আইবক। এটা কুতুবুদ্দিন আইবক আর হচ্ছে বখতিয়ার খলজি। 4টে তাজউদ্দিন, ইয়ালদুজ, নাসির উদ্দিন, কুবাচা, কুতুবুদ্দিন আইবক, বখতিয়ার খলজি। আচ্ছা, তারপরে দেখো 3 নম্বর দেখো ওলন্দাজ বণিকরা দাক্ষিণাত্যে মছলিপট্টনম বন্দরের প্রতি আকৃষ্ট হয়েছিলেন কেন? ছিট কাপড়ের চাহিদা বেশি থাকায়। আচ্ছা, তারপরে দেখো 4-1 মোগল উত্তরাধিকার নীতি বলতে কি বোঝো? চারের 1 নম্বর মোগল উত্তরাধিকার নীতি বলতে কি বোঝো? এটি পাঠ্য বই থেকে দেখে নেবে। 2 নম্বর ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও। এটা রায়মার্টিন সহায়িকা বই 94 পেজের 52 নম্বর কোশ্চেন। 3 নম্বর ফিরোজাবাদ শহরটি কে গড়ে তোলেন? ফিরোজ শাহ তুগলক এবং এর ফলে কি কি সুবিধা হয়েছিল? এটি রায়মার্টিন সহায়িকা বইয়ের 142 পেজের 9 নম্বর কোশ্চেন। তারপরে দেখো 5-1 নম্বর শেরশাহের সংস্কারগুলি ব্যাখ্যা করো। এটা রায়মার্টিন সহায়িকা বইয়ের 120 পেজের 24 নম্বর কোশ্চেন। 2 নম্বর সুলতানি আমলে ইকতা ব্যবস্থা সম্পর্কে লেখো। এটা 84 পেজের 21 নম্বর কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। তারপরে 3 নম্বর মধ্যযুগের ভারতে দেশের ভিতরে বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল? এটা রায়মার্টিন সহায়িকা বইয়ের 139 নম্বর কোশ্চেন, 139 পৃষ্ঠার 8 নম্বর কোশ্চেন।